রায়পুরায় গোপন সংবাদের ভিত্তিতে গুলিসহ অস্ত্র উদ্ধার, গ্রেফতার এক। ধৃত আসামির হেফাজত থেকে একটি অবৈধ অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র AK-22 রাইফেল, 16 রাউন্ড গুলি ও 2টি ম্যাগাজিন সহ। আপনারা দেখছেন তাজা খবর 24। রায়পুরায় গোপন সংবাদের ভিত্তিতে গুলিসহ অস্ত্র উদ্ধার, গ্রেফতার এক। নরসিংদী রায়পুরায় পুলিশের অভিযানে একটি অবৈধ স্বয়ংক্রিয় AK-22 রাইফেল, 16 রাউন্ড গুলি, 2টি ম্যাগাজিন সহ হামিম হোসেন ফাহিম ওরফে আরিফ নামে একজনকে গ্রেফতার করেছে রায়পুরা থানা পুলিশ। বৃহস্পতিবার 6 জুন সকালে রায়পুরা থানা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদী সহকারী পুলিশ সুপার রায়পুরা সার্কেল আফসান আল আলম। গ্রেফতারকৃত আসামি হামিম হোসেন ফাহিম ওরফে আরিফ পিরিজপুর জেলার নেসারাবাদ থানার বালিহারি এলাকার মোহাম্মদ সেলিম হোসেনের ছেলে। সংবাদ সম্মেলনে এএসপি আফসান আল আলম বলেন, বুধবার 5 জুন দুপুরে রায়পুরা থানার অফিসার ইনচার্জ সাফায়েত হোসেন পলাশের নেতৃত্বে রায়পুরা থানার একটি চৌকস অভিযানিক দল ঢাকা সিলেট মহাসড়কের রায়পুরার মাহমুদাবাদ টানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ভৈরব ঢাকা রুটের নওমী পরিবহন সার্ভিসের একটি বাসের ভিতরে যাত্রী বেশি থাকা হামিম হোসেন ফাহিম ওরফে আরিফকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ স্বয়ংক্রিয় AK-22 রাইফেল, 16 রাউন্ড গুলি, 2টি ম্যাগাজিন, একটি ব্যাগ, 3টি মোবাইল ফোন, 2টি সিম কার্ড, নগদ 10,020 টাকা উদ্ধার করা হয়। পরে পুলিশ নওমী পরিবহন বাসটিকে জব্দ করে থানায় নিয়ে আসে। অফিসার ইনচার্জ সাফায়েত হোসেন পলাশ জানায়, গ্রেফতারকৃত আসামি একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে আরও অনেক অভিযোগ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সে বেশিরভাগ সময় ছদ্মবেশে থাকে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আরও বিস্তর তথ্য জানা যাবে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ সাফায়েত হোসেন পলাশ, পরিদর্শক তদন্ত ফরিদ উদ্দিন খান, উপপরিদর্শক আব্দুল হালিম ও রকিবুল ইসলাম, ফয়সাল আহমেদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, গোপন সংবাদের ভিত্তিতে গত 5 জুন 2024 তারিখ দুপুর 1:45 ঘটিকায় রায়পুরা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে রায়পুরা থানার একটি চৌকস অভিযানিক দল ঢাকা সিলেট মহাসড়কের মাহমুদাবাদ টানপাড়া নামক স্থান এলাকায় অভিযান পরিচালনা করে ভৈরব ঢাকা রুটের নওমী পরিবহন সার্ভিসের একটি বাসের ভিতরে যাত্রী বেশি থাকা ধৃত আসামির হেফাজত থেকে একটি অবৈধ অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র AK-22 রাইফেল, 16 রাউন্ড গুলি ও 2টি ম্যাগাজিন সহ হামিম হোসেন ফাহিম ওরফে আরিফ, পিতা মোহাম্মদ সেলিম হোসেন, সাং বালিহারি থানা নেসারাবাদ, জেলা পিরোজপুর, বর্তমান ঠিকানা দেওপুর, নেত্রকোনা সদরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এবং ওই অভিযান খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে যাই, যে আমি নিজেও যাচাই বাছাই করি। এরপরে ধৃত আসামির পক্ষ থেকে আসামির নিকট থেকে আমরা ব্যাগ, 3টি মোবাইল ফোন, 2টি সিম কার্ড, নগদ 10,020 টাকা উদ্ধার করা হয় এবং ঘটনা সংশ্লিষ্ট বাসটি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি কিছু গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছে। তদন্তের স্বার্থে তা যাচাই বাছাই করা হচ্ছে। আর গ্রেপ্তারকৃত আসামিকে 1878 সনের অস্ত্র আইন অনুযায়ী মামলা রুজুপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আপনারা দেখেছেন অস্ত্রটি একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র, মেড ইন চায়নার অস্ত্রটি। ভৈরব থেকে নওমী পরিবহনের একটি বাসে একজন সন্দেহভাজন ব্যক্তি সে অবৈধ মালামাল নিয়ে বাসে উঠছে, যাত্রী বেশে কোথাও যাবে সে। তো ওই প্রেক্ষিতে আমরা মাহমুদাবাদ নামক স্থানে একটি চেকপোস্ট বসাই। চেকপোস্টে বাসটি আসলে আমাদের অফিসার ইনচার্জ তার গাড়ি দিয়ে ব্লক করে এবং SI রকিবুল সহ অন্যান্য ফোর্স যারা ছিল বাসটিকে ঘেরাও করার পর তল্লাশি করে এক পর্যায়ে তার হেফাজত থেকে আমরা এই আলামতগুলো উদ্ধার করি। বিশেষ করে আমাদের 24 ঘন্টার মধ্যে আসামিকে যেহেতু আদালতে প্রেরণ করতে হয়, আদালতে আমরা রিমান্ড প্রেয়ার দেব। রিমান্ডে আমি এনে আরও বিষয় যদি থাকে এবং রহস্য থাকে আমরা উদ্ঘাটন করি। বাসটি ভৈরব থেকে ঢাকা রুটে চলাচল করে বের হয়ে আমাদের একটা টহল টিম নিয়ে যেতে যতটুকু সময় লেগেছে, আমার এখান থেকে
30-35 মিনিট সময়, আর সার্চিং করতে হয়তো আর আধা ঘন্টা সময় আমরা পেয়েছি। আর বাকি সময়টুকু আমরা তাকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি। অবশ্যই এই অবৈধ অস্ত্রটি আমরা তার হেফাজত থেকে তার নিজ হাতে বের করে দেওয়া মতোই আমরা জব্দ তালিকা করেছি। দেশের বাড়ি হলো বালিহারি, নেসারাবাদ, পিরোজপুর। সে মূলত নেত্রকোনাতে সে একটা ফিশারিসের সাথে নাকি জড়িত, সেইখানে সে বিজনেস করে, এটা আমাদেরকে জানাইছে। আমরা যাচাই বাছাই করতেছি আর রিমান্ডে আমরা আরও জিজ্ঞাসাবাদ করব।